হাই বন্ধুরা, আজকে দেখুন ইঁদুর কল কিভাবে আড়া হয় আমাদের সেই চাষের খেতে। আজকে সে দেখাচ্ছি, সেটাই দেখি বাবু। এইটা হচ্ছে ইঁদুর কল শিপে। আচ্ছা, যখন ভেতর থেকে ইঁদুরটা বার হবে তখন কেমনভাবে কলটা চটকিবে। এই যে যখন বার হবে তখন ওইটাই ভালো দেখাবো। এই যে কল আজকে পেয়েছি আমাদের সামনের গ্রামের ওই এক ছেলে, নাম অমৃত কিসকু নাকি বাবু? ঠিক। এই যে দেখে নিন, বাস এইভাবে আর একটু নড়চড় করতে পারবে না, এতটাই তার যন্ত্রটার আছে, চাড় আছে। বাস দারুণ সুন্দর। দেখি একবার আড়া হোক। খুব সুন্দর জিনিস। এই দেখুন, যেই বার হবে তাকে ওই কাঠিটাই টাচ করতে হবে, নচেত ও তো বার হতে পারবে না। আর ও তো কখনোই ভাববে না যে এই কাঠিটা উপর দিয়ে পার হলে আমি এইভাবে মারা পড়ব বলে। দেখুন, এইগুলো মূলত চাষার অনেক ক্ষতি করে দেয়। এই যে বড় বড় আল, যেটাকে আমরা বলি আড়, এইগুলো পুরোটাই ভেঙে দেয় ভেতরে। যখন জল আসে জোরে তখন একবারে ভেঙে নিয়ে চলে যায়। তাই এইগুলোকে রোধ করার জন্যই এই ব্যবস্থা। দেখুন, ও চলে গেল, আবার কোনো জায়গাতে দেবে। এখানে আরও রয়েছে, পায়ে লেগে যাবে না জানি। এই যে দেখাচ্ছি, এই দেখুন এখানেও একটা আছে। এটা শুধু গর্ত নয়, কিন্তু কল রয়েছে। কিভাবে সে দিল, এটাতে আছে ইঁদুরের রাস্তা, তারা সব জানে। এই রাস্তাতে এই যে রাস্তা যাচ্ছে, এই রাস্তাতে যেই যাতায়াত করবে, এইখানে কল আছে, তাকে কলের ভেতরেই পড়ে থাকতে হবে। এই যে গর্ততে আছে, তারপরে আবার এখানেও আছে। কোনখানে দেখলাম, এইখানে। এই যে দেখুন কি সুন্দর সিস্টেম। এটাও রাস্তা, এই যে ইঁদুর যাতায়াতের রাস্তা। এইখানে গর্ত, এইটা। নচেত যখন জোরে জল আসে, সেই ইঁদুরগুলো যেভাবে ভেতরটা ফাঁকা করে দেয়, যে এই আল অর্থাৎ আড় পুরোটাই ভেঙে যায়। তাও ধন্যবাদ বন্ধুরা, রাখছি এখন।